সুখে থাকো বাবা, সুখে সংসার করো। ঈশ্বর তোমাদের অনেক অনেক আশীর্বাদ করো। কেঁদো না হরি দাদা, ওনারা কি ভাববেন বলো তো? এমন করে কাঁদতে আছে, কেঁদো না। মা এসো। শালুক মা, মা তোমার সাথে আমার কিছু কথা ছিল, একটু যদি আলাদা কোনো জায়গায় বলতে পারতাম। হ্যাঁ কাকা বাবু, আসুন আসুন। বসুন না কাকা বাবু। হ্যাঁ বসুন। একটা কথা বলতাম শালুক মা। বলুন। কেমন আছো তুমি শালুক মা? ভালো আছি কাকা বাবু। আমি জানি মা, প্রশ্নটা আমি ভীষণ বোকা বোকা করেছি। আমি কি আর জানবো না যে তুমি কেমন আছো? আমি তো জানি তুমি ভালো নেই। আমি ভালো আছি কাকা বাবু। বলুন না, আপনি কিছু বলবেন আমাকে? শালুক মা, আমি তো তোমাকে আগেই কথা দিয়েছিলাম যে আমি তোমাকে ভবিষ্যতে ভালো রাখবো। তোমার যাতে ভবিষ্যতে কোনো প্রবলেম না হয় সেটা আমারই দায়িত্ব। দেখো মা, ঘর সংসার, বিয়ে, এটা ছাড়াও তো একটা জীবন আছে। যেমন ধরো তোমার পড়াশোনা। সোনা দিদি, রাঙাবো, এবার আমাকে ছাইড়া দে। আমি শালুক রে নিয়ে এখান থেকে চলে যাই। সোনা দিদি, আজ আমি তোমার জায়গায় থাকলে একই কথা বলতাম। তুমি কোনো ভুল করনি, তুমি কোনো অন্যায় করনি সোনা দিদি। কিন্তু আবির একটা ভুল করেছে বলে তুমি শালুককে এর থেকে বড় ভুল করতে দিও না সোনা দিদি। কোনটা বড় ভুল রাঙাবো? শোনো সোনা দিদি, শালুকে ওর জীবনটা একটু গুছিয়ে নিতে দাও। তুমি এখন ওকে নিয়ে গ্রামে ফিরে গেলে ওর অবস্থাটা কি হবে সেটা তো বুঝতে পারছো। মামির বাড়িতে একটা কাজের লোক হয়ে থাকবে ও সারাটা জীবন। এখানেই বা কি ভালো থাকবো ক? কি পরিচয় আছে ওর? কোনো পরিচয়ও নাই। অডি চোখের সামনে
ওই মেয়েটার বউ ভাতের তোরা ব্যবস্থা করতেছস, এই কি সহ্য হয়? শোনা দিদি, আমাদের করায় না করায় তো কিছুই আটকায় না, জানো তো তুমি। আমি শুধু মেয়েটাকে ফেরাতে পারিনি একটা মাত্র কারণে, মেয়েটার কোনো দোষ নেই, দোষ সব আবিরের। কিন্তু আমার শালুকের কি দোষ ক? তুই ওকে ফিরাইতে পারলি না বলেই তো শালুকরে সরে যেতে হইল। কোথায় সরে যাবে শালুক? আমি ওকে কোথাও যেতে দেব না সোনা দিদি। তুই না হয় দয়ালু মানুষ, তুই যাইতে দিবি না। তুই ওরে পড়াশোনা করাইবি, বাড়ির অংশ হয়তো দিবি, কিন্তু আসল জায়গায় তো ফাঁকা। ওর তো স্বামী নাই। একটা মেয়ের চোখের সামনে দিয়ে যদি তার স্বামী আরেকটা মেয়ের ঘরে ঢোকে, সেটা কি সহ্য করা সম্ভব? সেই মেয়েরার হারাতে কি বাকি থাকে তুই কত? আমরা কি করতে পারতাম সোনা দিদি? শালুকি তো আবিরকে বাঁচিয়েছে, তা না হলে তোর জেল হয়ে যেত। শালুক নিজে মেয়েটিকে ঘরে নিয়ে এসেছে, নিজে ওকে বরণ করেছে, আমরা কি করতে পারতাম? তুই তো জানোস শালুকের দাদু একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তার কথা মানুষের মুখে মুখে ফিরত। বড় দয়ালু মানুষ ছিলেন। তারই তো নাতনি শালুক। তার কপালটাই দেখ, আর শালুকের কপালটাই দেখ। ওরা কপাল, ওরা কপাল। আমার মেয়ে ভারতী খুব ভালো ছেলে দেখে মায়ের বিয়ে দিলাম, ডাক্তার। ভাবলাম যে মায়াটা আমার সুখেই থাকবো। কিছুদিন সুখেই আসছিল, ভালো আসছিল। তারপর ডাক্তারি পড়তে এখানে আসলো, এই দেশে আসলো। তারপরে আমার জামাইটা কেমন পাল্টে গেল। বিয়ার পর অনেকদিন ভারতীর সন্তান হয় নাই। ভাবলাম যে জামাইয়ের বোধহয় ওর উপর মন উঠে যেতেছে। ওরে আমি কত সাধু সন্ন্যাসীর কাছে নিয়ে গেছি, ওর হাত দেখাইছি, কত ঠাকুরের কাছে গিয়া পূজা দিয়েছি, মানত করছি। তারপর একদিন আমার মায়েরটা সত্যি গর্ভবতী হইল। আমি ভাবলাম এবার আমার জামাইয়ের মন ফিরবই ফিরব। তারপর তো ভারতীটাই মরে গেল। ভারতী মারা যাওয়ার পর ওর বাচ্চাটা জামাইয়ের বাবা মার কাছেই থাকতো। মাঝে মাঝে জামাই যাইতো ওখানে, কিন্তু মায়েরটার দিকে ফিরেও তাকাইতো না। কোনো মায়াই ছিল না ওর বাচ্চার উপর। এরপর 2 বছর কাইটা গেল। তখন আমি শালুকরে আমার কাছে নিয়ে এলাম। আমি ওকে পাইলে এত বড় করছি। এখন ভাবি যে শালুক যদি ওর বাবার কাছে থাকতো, তাহলে বোধহয় এত বড় অন্যায় ওর উপর দিয়ে করতে পারতো না। ওর বাবার তো ক্ষমতার জোর থাকতো, পয়সার জোর থাকতো। এই যে কাকাবাবু, আমার দিদিন। আপনি আমার দিদিনের সঙ্গে কথা বলতে চাইছিলেন না? তুমি এখানে? আপনি আপনি এখানে?